আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, যতবার 2/3 মেজরিটি কিংবা তার বেশি হয়েছে, তা এগুলোর পরিণতি কিন্তু মঙ্গলকর ছিল না। 73 সালের কথা ধরেন, 75 হইল, এবং সেই বিয়োগান্ত ঘটনাগুলো, তারপরে ওই যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হলো না, তারপরে হইল বোধ হয় 2001-এ, তারপরে বোধ হয় 2001-এ হইল 2/3, মোর দেন 2/3 মেজরিটি, এবং সেটাও কি নির্ঝঞ্ঝাট যাচ্ছিল, সেটারও কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়নি। আমাদের 1/11 থেকে আরম্ভ করে আরও অনেক কিছু ঘটেছে, সেই ওই গ্রেনেড হামলা ইত্যাদি ইত্যাদি। তারপরে 2008 সালে, এবং 2008 সালে তো যে এরপরে ওটা তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হল না, কারণ একতরফা নির্বাচন হতে হইল। তারপরে 2018 সালে যেটা হলো মধ্যরাতের ভোট, ওটা 2/3 মেজরিটি, এবং 2024 সালে আরেকবার। তারপরে তো আমরা জানি কি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। তো আমাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যে এইরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, তার পরিণতি কিন্তু মঙ্গলকর ছিল না। কারণ এই 2/3 মেজরিটি পেলে একটা মানে তাদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় যে মানুষ ম্যান্ডেট দিয়েছে, আমরা যা ইচ্ছা তা করতে পারি, এবং তারা অনেক সময় সুবিবেচনা তারা প্রয়োগ করে না। এবং শুধু তাই নয়, অতীতে দেখা গিয়েছে সংবিধান মানে না, আইন কানুন মানে না, তারপরে নীতি নৈতিকতার কোনো ধার ধারে না। তো এটা হয়েছে। তো এখন এই সরকার, এবং আপনার কথার আমি পুনরাবৃত্তি করে বলতে চাই, এই সরকার সবে 2 মাসের মতো তাদের বয়স, তারা হানিমুন পিরিয়ডে। কিন্তু এই হানিমুন পিরিয়ডে যে কয়টা সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা এগুলো সমালোচনার জন্য বলছি না, আমরা বলছি তাদেরকে সাবধান করার জন্য। কারণ এইগুলো কোনোটাই আমি মনে করি মঙ্গলকর নয়। যেমন আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে মব সৃষ্টি করে তাকে বিদায় দেওয়া, তারপরে এই যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশাসক নিয়োগ করা, এটা সংবিধানের লঙ্ঘন, এটা তাদের 31 দফার লঙ্ঘন, তাদের নির্বাচনী ইশতেহারের লঙ্ঘন। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় ব্যক্তিদেরকে ভাইস চ্যান্সেলর করা, তারপরে এমনকি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেখানে যেটা দৃষ্টিকটু, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, দৃষ্টিকটু। এই গতকালকে তারা যেটা করেছে স্থানীয় সরকারের জন্য, আমাদের স্থানীয় সরকারে আমাদের এই যে সংসদ সদস্যের জন্য একটা বসার জায়গা করে দিয়েছে, এবং এটাও সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশের লঙ্ঘন, এবং এটা মানে স্থানীয় সরকারের কফিন, শেষ কফিন তারা যুক্ত করবে।